এরশাদের আমলে আমরা একটা গরিব মানুষরা কবুল হজের একটা ছোঁয়া পাইছি শুক্রবার। এরা কখনো দেশপ্রেমিক না, দেশপ্রেমিক একমাত্র এরশাদ, তার ভাই জিয়াম কাদের। জাতীয় পার্টি এমন কোনো অপরাধ করে নাই যে সরকার জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখবে। কোনো নারকীয় হত্যাকাণ্ড করে নাই, দেশের সম্পদ বিদেশে লুটপাট করে নাই, এবং কি মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এমন কোনো রিপোর্ট জাতীয় পার্টির হাতে নেই। 1982 সালে যখন দেশে আইন ছিল না, মানুষের জীবনে নিরাপত্তা ছিল না, মানুষ দুর্ভিক্ষের সময় অবস্থান করছিল, তখন আমাদের নেতা পল্লীবন্ধু 82 সালে ক্ষমতার ভার গ্রহণ করেন। গ্রহণ করার পরে উনি যে 9 বছর শাসনামল করছেন, আমি মনে করি ওনার 9 বছরে শাসনে মানুষ অনেক কিছু পেয়েছে। ওনার আদর্শ ছিল মানুষকে সুখী, শান্তি, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আজকে বিএনপি, জামাত, আওয়ামী লীগ তাদের ঘরে একটি বক্তব্য যে আমাদের নেতা কর্মী বাঁচলে আমরা ভালোভাবে বাঁচবো। আর আমাদের আদর্শের নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ ছিল 68,000 গ্রাম বাংলার মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উনি 9 বছরের যে কাজগুলো করেছেন, আমি মনে করি বিগত সরকার 35 বছরে এরকম উন্নয়ন করতে পারেন নাই। কারণ উনি গুচ্ছগ্রাম করেছেন, উনি শান্তিরক্ষী প্রেরণ করেছেন, উনি উপজেলা গঠন করেছেন, 16টা জেলা থেকে 64 জেলা করে লক্ষ লক্ষ লোকের চাকরি উনি দিয়েছেন। আজকে আপনারা দেখবেন মানুষ বলে যে এরশাদের আমলে আমরা একটা গরিব মানুষরা কবুল হজের একটা ছোঁয়া পাইছি শুক্রবার। এটাও পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান। তার কারণ মালয়েশিয়া এত বড় ডেভেলপ কান্ট্রি হয়েছে, তারপরে আজ পর্যন্ত কিন্তু শুক্রবারে ছুটি করতে পারে নাই। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ করেছিলেন। আপনারা দেখেন রসশীর বন্যার সময় উনি ওই ইউনূস সাহেবের মতো এইরকম 1 বছর থেকে খালি এসির বাতাস খান নাই, উনি মানুষের দ্বারে নদীর বুকে নিয়ে যাওয়ার ত্রাণ দিয়েছিলেন। আর ওনাকে যদি বলা হয় যে স্বৈরাচার, তাহলে এরা মহা ফ্যাসিস্ট। তার কারণ এরশাদের আমলে দেশের টাকা বিদেশে পাচার হয় নাই। আজকে তারা কি রাজনীতিবিদ? আমি বলি তারা রাজনীতিবিদ, তারা হলো দুর্নীতিবিদ। কেন? যেসব টাকা দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশে আজকে থাকতো, আমার অনেক গরিব মা বোন ভাই বোনেরা কর্ম করে বাঁচতে পারতো। এরা কখনো দেশপ্রেমিক না, দেশপ্রেমিক একমাত্র এরশাদ, তার ভাই জিয়াম কাদের। জিয়াম কাদের যখন বিরোধী দলের নেতা ছিলেন, সংসদে উনি বলছিলেন দেশ আজকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। শ্রীলঙ্কা তার উদাহরণ। যেমন শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নেমে রাজাপাকসেকে বিদায় করেছে, সেরকম বাংলাদেশের জনগণ রাস্তায় নামে না, শেখ হাসিনার বিদায় হয় না। আমরা আশাবাদী ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামী থেকে ক্ষমতা গেলে পরে যে আমাদের প্রিয় নেতা পল্লী রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ যে উদ্দেশ্যকে নিয়ে সে উপজেলা করেছিলেন, এটার অক্ষর পালন করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব বলেছে আমরা 3টা আসনে নির্বাচন করব, ভালো মন্দ কি করবে যাচাই করবো, সেটা দেশের ভোটাররা যারা আছে জনগণ সেটা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তারা দায়িত্বে নিয়োজিত আছে। তারা যদি সেই পরিবেশ তৈরি করতে পারে তাহলে হবে, যদি পরিবেশ না করতে পারে আমাদের হতে পারে না। আমরা নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, আমরা ইনশাল্লাহ 300 আসনে নমিনেশন দেবো এবং আমরা নির্বাচন করবো।